ও যুবক, ইমাম শাফি এমনি ইমাম শাফিঈ হয় নাই। একদিন মা এইরকম আলগা ঘুমোয়, অস্থির। আমি মায়ের যখন আঙ্গুলগুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করা শুরু করেছি, তখন আমার মা জেগে গিয়ে বলছে, বাবা মোহাম্মদ কি করছিস? মাকে বললাম, মা তুমি তো ভাবছো তোমার পা আমি চেটে চেটে পরিষ্কার করছি। না রে মা, না। রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজ বান্দা। আমি তারই নিয়তে মা তোমার পা না চেটে আল্লাহর জান্নাত চেটে চেটে পরিষ্কার করি। বাইতুল্লাহতে যারা গেছেন তারা দেখবেন কুরাইশ বংশের মানুষ যারা এবং সৌদিয়ানরা দস্তরখান বিছায়া বসে থাকে। ওদের ভিতরে একটা রেওয়াজ আছে, রীতিনীতি আছে। মেহমান যদি ডাকে, কোনো কসারত না করে মেহমান চলে আসলে ওরা বড় খুশি হয়। মেহমান নওয়াজি যেমন করে, আবার কেউ ডাকলে তার মেহমানদারিতেও চলে যায়। মেজবানও যেমন, মেহমানও তেমন। ইমাম শাফিঈ বাইতুল্লাহ চত্বর দিতে দিতে এক পর্যায়ে তিনি দেখলেন এক বৃদ্ধ শায়েখ, সাদা দাড়িওয়ালা একজন মানুষ, বড় একটা দস্তরখান বিছায়া এইরকম ছাগল, দুম্বা আর বিরিয়ানি সব কিছু নিয়ে আল্লাহর গোলাম বসে বলছে, ইয়া শাবাব তাআল, এ শাবাব, এ যুবক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বয়স তখন মাত্র 22 বছর। এ যুবক, আসো তুমি আমার এখানে এসে বসো। যুবক সাথে সাথে, অর্থাৎ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে এসে দস্তরখানের উপরে বসলেন। দস্তরখানের উপরে বসার পর খেতে যখন শুরু করেছেন, তখন যুবককে ডেকে বলছেন, যুবক রে, এ যুবক, তুমি জানো কুরাইশ বংশের মতো, তুমি কি কুরাইশ বংশের মানুষ? না না, আমি কুরাইশ বংশের মানুষ নই, কিন্তু তোমার মেহমান এইখানে দস্তরখানে বসাতে মনে হলো তুমি এক ডাকেই চলে আসলে। কুরাইশ বংশের মানুষ এমন হয়, মেহমানদারি যেমন করে তেমন মেহমানদারি গ্রহণও করে, এমনটি। ও যুবক, বাড়ি তোমার কোথায়? বলে, মক্কার আশেপাশে, মক্কার অদূরে আমার বাড়ি। হজের জন্য এসেছি। হজ করতে করতে একটা পর্যায়ে যুবক কথোপকথনকালে ওই মুরব্বিকে জিজ্ঞাসা করছে, রে আল্লাহর গোলাম, ইয়া শাইখুনাল কাবীর, হে আল্লাহর গোলাম, আপনার শহর কোথায়? আপনি কোন জায়গা থেকে এসেছেন? বলে, আমি মদিনা থেকে এসেছি। মদিনাতে একজন ইমাম আছে, বড় ধরনের ইমাম। ওই ইমাম, হ্যাঁ, ইমামের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। বলে, তাই নাকি? ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার দেখার প্রয়োজন আছে। আল্লাহর গোলাম বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাফেলার ভিতরে যে কয়টা উট আছে, একজন হাজী সাহেব মারা গেছেন, ওর উট খালি হয়ে গেছে। ওই উটে করে তুমি মদিনা রওনা দিতে পারবা। মদিনা উটে করে রওনা দেয়, একদিন দুই দিন নয়, প্রায় 16 দিন টাইম লাগলো তাদের। কয়দিন বলেন? আপনারা আবার ভেবে নিয়েন না যে এখান থেকে আন্তনগরে উঠলাম আর ঢাকা যেতে এত টাইম লাগে নাকি। না, ওটা আন্তনগর নয়, সফর তো, উটের সফর, হাঁটার সফর, এগুলো রেস্ট নিতে 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 তারপরে যাই। 16 দিন টাইম লাগলো। কয়দিন? আমরা তো এখন শুনছি নাকি নতুন করে আবার জাহাজ চালু হবে। কলিজার টুকরা মা বোনেরা আলোচনা শুনছেন তো? মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের কথা আসছে। ইমাম, ও তো জাহাজ চালু হবে, যেতে 7 দিন, আসতে 7 দিন, 14 দিন, মিনিমাম 15 দিন টাইম লাগবে, শুধু পানির উপরেই থাকবে। তো যাক, আল্লাহ পাক মুসলমানদের জন্য যেটা সহজ ব্যবস্থা করে দিক, বলেন আমিন। অনেক মানুষ প্লেনে উঠতে পারে না, তারপরে অনেক মানুষের অসুবিধা হয়, জাহাজে মুরব্বীরা চলে গেল, ব্যাস একটা মহব্বত। সুযোগ হচ্ছে যদি আল্লাহ এমনটি করেই দেয়।
16 দিন টাইম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি 16 দিনে 16 খতম কোরআন তেলাওয়াত করেছেন। 16 দিনে কয় খতম? 16 খতম। আপনাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে নাকি? এবার বাইতুল্লাহ সফরে আমি ছিলাম, তো সব মিলিয়ে মক্কাতে হজের সফর 5 দিন। আমার হাজী সাহেব ভাই আছেন পাশে। হজের সফর তো 5 দিন, এটা মক্কার এর ভিতরেই থাকতে হয়, কাবা কি বলে মিনা মুজদালিফা আরাফায়। তো হজের সফর, তারপরে মদিনাতে আসা, অন্যান্য কাজ সব কিছু মিলিয়ে আমাদের 40 দিন 42 দিনের প্যাকেজ ছিল। এই 40 দিন 42 দিন ভিতরে নিয়াত করেছিলাম এবার যে বাংলাদেশ থেকে যখনই উড়াল দেব তখন থেকে কোরআন তেলাওয়াত শুরু করব। বাংলাদেশে পা দেওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, মিনিমাম 10 খতম তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। তেলাওয়াত করার চেষ্টা করেছি, হাজারো ব্যস্ততার ভিতরে চেষ্টা করেছি যে 10 খতম যেন পূরণ করতে পারি। যারা তেলাওয়াতে অভ্যস্ত এদের কাছে বড় কঠিন বিষয় নয়। ইমাম শাফিঈ 16 দিনে 16 খতম তেলাওয়াত করেছে। এটা আপনাদের কাছে শুনতে কঠিন লাগলেও আমার কাছে শুনতে কঠিন মনে হয় না। এটা স্বাভাবিক, যদি উনি অভ্যস্ত হয়ে যান যে আমি কারোর সাথে কথা বলবো না, শুধু তেলাওয়াতই করব। মদিনায় যাওয়ার পর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে প্রবেশ করলেন। দেখলেন সুবিশাল দেহের একজন লম্বা চওড়া মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দাড়ি এরকম সাদা দাড়ি মানুষ, মসনদে বসে আছে, হাদিস পড়াচ্ছেন। আর শত শত ছাত্র তার সামনে খাতা কলম নিয়ে বসে আছে। আজও মসজিদে নববীতে এইরকম মসনদে বসে বসে হাদিসের দর্স দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি লক্ষ্য করলেন যেমন আপনারা বসে আছেন এইরকম ভাবে ছাত্ররা বসে বসে কলম খাতা নিয়ে বসে লিখতেছে হাদিস। ওই ব্যক্তি যিনি হাদিস পড়াচ্ছেন তিনি কেউ নন, তিনি হলেন জামানার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছাত্রদেরকে দেখলেন খাতা কলমে লেখা শুরু করেছে, তিনি কি করবেন নিরুপায় হয়ে গেলেন। আমারও তো কিছু করা দরকার, কি করা যায় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর গোলাম ভাবলেন আমি কি করব, হাতটা এইভাবে নিলেন আর কোনো একটা কাঠি বা কোনো একটা খড়ি দিয়ে এবার তিনিও হাদিস লিখতে শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই হাদিস লিখতে লিখতে আল্লাহর গোলাম এক পর্যায়ে এমনটি হলো সব ছাত্র নামাজের টাইম উঠে গেল। ইমাম শাফিঈ বসা, যেহেতু সে মুসাফির। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, সবাব এইদিকে তুমি আসো। কি করছিলা, বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো? বলে মক্কা থেকে এসেছি। কি করছিলা রে যুবক? বলে আমি হাদিস লিখছিলাম। কোথায় লিখলে, তোমার খাতা কলম কই? তখন বলে আমি তো ছাত্র না, আমার তো খাতা কলম নাই, যার কারণে আমি একটা কাঠি দিয়ে হাতেই লিখছিলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চেহারাটা বিবর্ণ হয়ে গেল। তিনি ডাকলেন, যুবক এটা হাদিসের সাথে বড় ঠাট্টা বিদ্রুপ করা হয়, হাদিসের সাথে মস্করা করা হয়। আপনারা দেখবেন আজকে আমরা খেয়াল করি না, আশেপাশে মাদ্রাসাগুলো আছে একবারও লক্ষ্য করি না। সকালবেলা যখন হাঁটেন রে বন্ধু, যা একবার মনে করে হলেও মাদ্রাসাগুলোর ভিতরে প্রবেশ করবেন, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা যখন মায়ের আদরে স্নেহ মমতায় থাকার কথা ছিল, ওই ছেলেটা প্রচন্ড শীতের ভিতরে খালি পায়ে একটা সিলেটার, একটা এইরকম একটা কলম নিয়ে, একটা সিলেটার চক নিয়ে বান্দা চলে আসে। ওস্তাদ বলে, লেখো আলিফ, আলিফে আল্লাহ,
আল্লাহ এইভাবে এইভাবে লিখতে হয়। দেখবেন ছোট্ট ছেলেটা থরথর করে কাঁপে, আর মহান প্রভু আল্লাহ জমিনে বসে আরশের মালিক আল্লাহর নাম লিখে, ঠিক কিনা? আপনি যদি মনে হয় আপনার দিলটা শক্ত হয়ে গেছে, ইমসাহার আসাল ইয়াতিম, ওই ইয়াতিমের মাথায় আস্তে করে হাত বুলায় দেন। ইয়াতিমের মাথায় হাত বুলায় দিয়া বলেন, ও বাবা, সকালে কি খেয়েছো? পকেটে টাকা থাকলে 10-5টা টাকা তার হাতে দিয়ে দেন। আপনি যদি বলেন, হুজুর আপনি এমনটি করেন নাকি? হ্যাঁ আমি করি, হ্যাঁ আমি করি। রাস্তা দিয়ে যাই, রাত্রিবেলা যখন আসি, বিভিন্ন সময়ে যদি দেখি দোকানের পাশে ডিম বিক্রি করছে, ডিম বিক্রির পাশে কুসুরের রস বিক্রি করে, তালের শাঁস বিক্রি করে, যে কোনো খাবারের পাশে যদি কোনো মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে থাকতে দেখি, আর ওইখানে যদি আমি টাইম পাই, তো সুযোগ বুঝে তার পিছনে আমি 10 টাকা খরচ করে দেই। ছোট্ট ছোট্ট ছেলেগুলো মদিনাতুল উলুম ইসলামী নুরানি মাদ্রাসায় পড়তে আসে। আপনি কি জানেন, একদিন আপনি কবরে চলে যাবেন, আর ওই ছেলেটা কবরের পাশে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই এলাকার মানুষগুলো এই মাদ্রাসাকে ভালোবাসতো, আল্লাহ তুমি মেহেরবানি করে এই মানুষগুলোকে মাফ করে দাও। কসম আল্লাহ, এই ছেলেটার ভিতরে যতটুকু ঈমান আছে, আমার বিশ্বাস ওই ঈমানের বিনিময়ে আল্লাহ তার দোয়া কবুল করে আপনাকে মাফ করে দিতে পারে। আমিন বলবেন না? কেউ আমিন বলিয়েন না। ইমাম শাফিঈকে বলেন, ও যুবক, হাদিসের সাথে এটা বেয়াদবি। কিন্তু ইমাম শাফির ব্যাপারে তো ইমাম মালিক জানে না যে সে কলম খাতা কিনারও তার যোগ্যতা নাই। ইমাম শাফির নাম ইমাম মুহাম্মদ। তার ছোটবেলায় তার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। ছোটবেলায় দুনিয়া থেকে বাবা বিদায় নেওয়ার সময় একেবারেই মা তাকে একেবারেই আদরে লালন পালন করে তোলে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমি তো এইভাবে লিখেছি, যদিও হাতে লিখেছি, হাতের লেখাগুলো দেখা যায় না। তাজা খাগি দস্তানে গর দাগায়ে সিনারা, তাজা খাগি দস্তানে গর দাগায়ে সিনারা, গাহে গাহে বাজে খাই কিসসায়ে পারিনারা। আমি যদিও হাতের উপরে লিখেছি, আপনি যদিও আমাকে দেখেন হাতের উপরে লেখা, হুজুর আপনি যা বলেছেন হাতে লেখার সাথে সাথে আমি আমার সিনার ভিতরে লিখে নিয়েছি। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। কয়টা হাদিস বলেছে? 100টা। বলেন কয়টা? 100টা হাদিস বলার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেটা বনে কিরে, তুমি যে তোমার সিনার ভিতরে লিখেছো এটা আমাকে শোনাও, আমি একটু শুনতে চাই। 50টা কমস কম শোনাও। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি শুরু থেকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একেবারে এক দাঁড়াতেই তিনি 100টা হাদিস শোনায়া দিলেন। খিদমাতে মা দের পেদার কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম। আপনি কি ভাববেন যে এটা কি কারণে পেয়েছে? কারণটা কি বলবো? রাত হয়ে গেছে, রেখে দিই। আপনাদের পাশে একটা মাহফিল আছে, ওই মাহফিলে বলবো। রেখে দিই কারণটা রেখে দিই, বলবো। আমি কোথাও রাখি না, এ কথা মুআল্লাক করে রাখি না, বলে দিই। আজকেও বলে দেবো ইনশাআল্লাহ। আগামী কত তারিখে যেন আপনাদের এই পাশে কোন জায়গা, এটা ওই যে মাহফিল আছে, আরেকটা ওই যে আব্দুল হান্নানের মাদ্রাসা কোনটা যেন, ওখানে মাহফিল আছে ইনশাআল্লাহ। সেখানে আলোচনা শোনানো হবে আপনাদেরকে। আজকে বলেই দিই, কষ্ট হবে না তো আপনাদের? কার কার কষ্ট হবে না হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর।
হাত নামান, হাত নামান। স্টেজে যারা আছে তারা মুখাতাব না, তারা তো আমার কথা শুনছেন। মুখাতাব সামনের গুলোকে, খেতাব করছি তো সামনের গুলোকে, আপনারাও ইনশাআল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছেন, বাড়ি কথা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও আমার শাইখ, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আমার এলেমের কোনো জোর নাই, আমার এলেমের কোনো পাওয়ার নাই। ছোট্টবেলায় বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার মা আমাকে এলেমওয়ালা বানানোর জন্য আমাকে এলেমওয়ালার জায়গায় দেয়, ওস্তাদের কাছে দেয়, মাদ্রাসাতে আমাকে দেয়। এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, ওস্তাদের কাছে লেখাপড়া করেছি। ও যুবক, দুনিয়াতে যতই তুমি লেখাপড়া করো, যত প্রকার লেখাপড়া থাক না কেন, ইলমে নূর, ইলমে নববী যদি, ইলমুল্লাহ, ইলমে নববী তোমার কলিজার ভিতরে যদি না যায় রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি একেবারে অজ্ঞ। যার কারণে আল্লাহ পাক দুনিয়াতে যত নবীকে পাঠিয়েছেন, এই নবীদেরকে আল্লাহ যতগুলো খাসলত দিয়েছেন, গুরুত্বপূর্ণ 4টি জিনিস গুরুত্বপূর্ণ ভাবে দিয়েছেন। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করেছেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম, আল্লাহ আমাদের ঔরসে যতগুলো সন্তান আসবে, এই সন্তানদের ভিতরে এমন একটা ব্যক্তি, এমন একটা সত্তা, এমন একটা নবী, এমন একটা রাসূলকে পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেই ব্যক্তি তার জাতিকে তোমার আয়াত 1 নম্বরে শোনাবে, 2 নম্বরে কিতাব শিক্ষা দেবে, 3 নম্বরে হিকমত শিক্ষা দেবে, 4 নম্বরে তাকে গুনাহ থেকে পবিত্র হবার হিকমত বলে দিবে, গুনাহ থেকে পবিত্র করবে। এগুলোর আবার এক একটা আলাদা আলাদা ব্যাখ্যা আছে, এতগুলো বলার এখন সময় নাই, শুধু শোনেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তোমার আয়াত তারা তেলাওয়াত করবে। আল্লাহর গোলাম এখানে যারা আমার বাবার বয়সী মুরব্বীরা আছেন, কলিজার টুকরা মা বোনেরা আছেন, একবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক যখন আপনার কাছে মালাকুল মউত পাঠায়া দিল, কবরের মধ্যে আপনি শুয়ে আছেন, আর পাশের থেকে আপনার কলিজার টুকরা সন্তান, আপনি যখন মুমূর্ষ অবস্থায়, তখন আপনার কলিজার টুকরা সন্তান ফতেপুর এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্রগুলো বড় সুন্দর করে আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজির কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার। কলিজা ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আগামীকালকে বজলুর রশিদ সাহেব আসবেন আপনাদের মেহমান হিসাবে, হাত মুঠ ভর্তি করে টাকা মাদ্রাসার জন্য নিয়ে আসবেন, প্রাণ উজাড় করে দান করবেন। আজকে চাওয়া নাই, বলাও নাই, ইনশাআল্লাহ আপনারা মন উজাড় করে মাদ্রাসায় দান করবেন। শেষ কথা আপনাদের কাছে বলি, আর সামনের দিকে আয়াত পড়ারও সুযোগ নাই, বাড়ানোরও সময় নাই। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার কলিজার টুকরা মা আমাকে
আমাকে মাদ্রাসায় দেওয়ার পর আমি যখন এই ইলম অর্জন করি, এই ইলমের ভিতরে আমার উস্তাদরা বলে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন যে বড়দেরকে সম্মান দেয় না, ছোটদেরকে স্নেহ মমতা দেয় না, সে আমার উম্মত নয়। আমি আমার মায়ের ব্যাপারে আমার মাকে কতটুকু মর্যাদা দেওয়া লাগবে এটা উস্তাদের কাছ থেকে শুনেছি, যার কারণে আমি শাফিঈ, আমার নাম মুহাম্মদ, আমি আমার মায়ের শরীরটা এইরকম ম্যাসাজ করে দিই। খুব খেয়াল করেন, মা বৃদ্ধ শরীরটা ম্যাসাজ করে দিই, পা দুটো এইরকম ভাবে দাবায়া দিই। না জানি আমার মা দিনের পর দিন, রাতের পর রাত, না জানি আমার মা কত কষ্ট করেছে। যুবক, তুমি কি একবার ভেবে দেখেছো তুমি ঢাকার অট্টালিকার উপরে এসির বাতাসে বসে আছো রে যুবক, আর তোমার কলিজার টুকরা মা প্রচন্ড গরমের ভিতরে পায়ে ময়লা লেগে আছে, হাতে ময়লা লেগে আছে, আস্তে করে যে আসলটা তোমার জন্য আল্লাহর দরবারে তুলবে, ওই আসলটাতেও ময়লা লেগে আছে রে যুবক। আসলের একদিক ছিঁড়ে গেছে, মা ভালো পোশাক পরে নাই, হঠাৎ একটা ফোন আসলো, আম্মা তোমার সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে। দুনিয়ার কারো অন্তর কেঁপে না উঠলেও যুবক, কলিজার টুকরা মায়ের অন্তর কেঁপে উঠে। সাথে সাথে মা কিছুই দেখে না, মা হাতে ময়লা সহকারে ওই আঁচল খানা নিয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানকে ভালো করে দাও। মা যখন হাত তুলে যুবক আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সাথে সাথে মায়ের দোয়া কবুল করে নেয় আল্লাহ। ও যুবক, তুমি ভাবতেও পারো না ওই মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো করে দেয়। বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দ্বীন মাওলানা হাসান জামিল বড় সুন্দর করে মায়ের কথা বলছিলেন, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। বলে একদিন আমার মা হঠাৎ করে মরে যায়, বাড়ির ভিতরে ঢুকে আমি কান্না শুরু করে দিয়েছি। বোনগুলো এসে বলে, ভাইরে আর কাঁদিস না, আমাকে বাড়া পুরুষই সান্ত্বনা দেয়, আর কাঁদিস না, মা তো চলে গেছে, আর মাকে তুই পাবি না। আমি বোনদেরকে বলি, এ বোন, এ ভাই, মা মরে গেছে, এই জন্য যতটুকু কাঁদছি তার চাইতে একটা কথা মনে করে বেশি বেশি কাঁদছি। আমি যখন কোনো বিপদে পড়ে যাই, বিপদ সামনে আসলে দৌড় দিয়ে মায়ের কাছে আসি, মা বিপদে পড়ে গেছি, তুমি আল্লাহর দরবারে আঁচলটা উঠায় দাও। আমার বিশ্বাস আমার মা যদি আমার জন্য দোয়া করে, সাথে সাথে আল্লাহ আমার বিপদগুলো দূর করে দেয়। বোন রে, আজকে মা চলে গেছে, আমার বিপদে পড়লে আমি কার কাছে দরখাস্ত পেশ করব? যুবক, তাই বলি তুমি মায়ের কথা চিন্তা করে জীবনটা পরিবর্তন করো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার মায়ের এইরকম পা ম্যাসাজ করতে করতে যখন দেখি আমার মায়ের অনুভূতি আর নাই, মানে ঘুমিয়ে পড়েছে, তখন আস্তে করে মায়ের পায়ের তালুটাকে আমি জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেই। ও যুবক, ইমাম শাফিঈ এমনি ইমাম শাফিঈ হয় নাই। একদিন মা এইরকম আলগা ঘুমোয় অস্থির, আমি মায়ের যখন আঙ্গুলগুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করা শুরু করেছি, তখন আমার মা জেগে গিয়ে বলছে, বাবা মোহাম্মদ কি করছিস? মাকে বললাম, মা তুমি তো ভাবছো তোমার পা আমি চেটে চেটে পরিষ্কার করছি। না রে মা, না,
রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজ বান্দা, আমি তারই নিয়তে মা তোমার পা না চেটে আল্লাহর জান্নাত চেটে চেটে পরিষ্কার করি।